আল্লাহ মানুষের উপর জুলুম করে না, এটা আল্লাহ পাক কোরআনেই বলছেন। আল্লাহ মানুষের উপর জুলুম, আল্লাহ নিজে বলছেন মানুষ নিজের উপর নিজেই জুলুম করে। আমি আল্লাহ তারে ঘুমাইতে বললাম তাড়াতাড়ি, আল্লাহ পাক বলেছে আমি তোদের জন্য রাত বানাইলাম আরাম করার জন্য, দিন বানাইলাম পরিশ্রম করার জন্য। তোরা রাত্রে বানাই ফেললি দিন, দিনের বানাই ফেললি রাত। শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার, আমি আল্লাহ তোদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি, এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি, আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা এক টাইমে। তোরা ফজরের নাস্তা খাইতেছস 12টা 1টা 2টা বাজে, কথা বলেন না? শুধু এতটুক বার্তা দিতে চাচ্ছি, আমরাই আমাদের নষ্টের কারণ, আমরাই আমাদের পতনের কারণ, আমরাই আমাদের ক্ষতির কারণ। আমার কারণে আপনার ক্ষতি হচ্ছে, আপনার কারণে আমার ক্ষতি হচ্ছে। আমরাই আমাদের ভুলের মধ্যে থাকার কারণে আমাদের সমাজ পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কি? সূরা নূরের আয়াত নাম্বার কত বলেছিলাম? 30। বলেন কত? 30 এবং একটু খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা, মুমিনদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, সংযত করে, কন্ট্রোল করে। আর একটু জোরে বলেন না। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এবার সামাজিক যত অবক্ষয় আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু পুরুষ বিবাহ করবে নারীকে, তাই বলে কি যে কোনো নারীকে? নিজের মেয়েকে বিবাহ করা শুনতে খারাপ লাগলো, বলতে হচ্ছে বোঝার জন্য। নিজের বোনকে বিয়ে করা, নিজের দুধ বোনকে বিয়ে করা, আবার খালতো বোনকে বিয়ে করা, মামাতো বোনকে বিয়ে করা। ও ইসলাম, ওদেরকে তুমি বিয়ে করতে মানা করলা, ওদেরকে তুমি বিয়ে করতে জায়েজ দিলা, ব্যাপার কি? মনে রাখবেন, ইসলাম যেখানে হ্যাঁ বলবে সেটাও আমাদের জন্য কল্যাণ, ইসলাম যেখানে না বলবে সেখানেও আমাদের জন্য কল্যাণ। এখানে পুরুষ নারীর শুধু ফ্যাক্ট নয়, জেনেটিক একটা ফ্যাক্ট আছে, ডিএনএ এর একটা ফ্যাক্ট আছে, যেটা বিজ্ঞান বর্তমান প্রমাণ করেছে। 1450 বছর আগে ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে। ইসলামে পানি খাওয়া জায়েজ, মদ খাওয়া, ভাই জোরে বলেন না, মদ খাওয়া কেন? শরীরের জন্য ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি। আর যেখানে ক্ষতি সেখানে ইসলাম কখনো পারমিশন দেয়? ইসলামে ব্যবসা করা, বলেন ব্যবসা করা, সুদাসুদি করা, সুদের লেনদেন করা, তো ব্যবসাও টাকা, সুদও টাকা, এটাতে হালাল হলো, এটাতে হারাম হলো, ব্যাপারটা কি? ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি আপনি বিবেচনা করেন, আপনার যদি বিবেক থাকে, আপনি মানতে বাধ্য হবেন এই ইসলামের এই বিধানটা মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ হয়েছে। সুবহানাল্লাহ। নাম নিতে চাচ্ছি না, বুঝে নেন, বিশ্বের অনেকগুলা দেশ এখন দেউলিয়া হয়ে গেছে। একটু নিউজটা পড়ে দেখেন, তারা সুদের লেনদেনে লেগে, জোরে বলেন না। আপনার এলাকাও কিছু খবর নিয়ে দেখেন, সুদের লেনদেনে লেগে এই মূল দিতে না পেরে সুদ দিতে দিতে অনেকে জায়গা পর্যন্ত বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছে। তাহলে সুদ জিনিসটা সাময়িক লাভ দেখালেও লম্বা সময়ের জন্য ক্ষতি আর ক্ষতি। আপনি আমি লাগার পরে, গর্তে পড়ার পরে বুঝতে পারছি সুদ খারাপ, কিন্তু ইসলাম সতর্ক 1450 বছর আগে করে দিয়েছে। ইসলাম মানলে লাভ কাদের? একটু জোরে বলেন না ভাইয়া। ইসলাম মানলে লাভ কাদের? আল্লাহ এবং রসুলের বিধানকে সম্মান করে চললে লাভ কাদের? আর নিজের লাভ তো পাগলও বুঝে। আমরা কি তাহলে পাগলের চেয়েও খারাপ হয়ে গেলাম? তো নিজের ভালো বুঝলাম না কেন? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এবং রসুল যা হ্যাঁ বলে সেটাও আমাদের জন্য ভালো, আল্লাহ এবং রসুল যেটা না বলে সেটাও আমাদের জন্য, ভাই বলেন না। কোরবানি করার বিধান আছে না নাই? আল্লাহ কি সবাইকে চাপাই দিয়েছেন?
আল্লাহ পাক বললেন পারলে দাও, না পারলে জোরাজুরি। সামর্থ্য থাকলে দাও, কর্জ দাঁড় কইরা কোরবানি দেওয়ার দরকার। পারলে দাও, না পারলে তোমার থেকে যারা টাকা পায় আগে তাদের টাকা দিয়ে দাও। কারণ আমি আল্লাহ রহমানুর রহিম, আমার মতো করে তোমাকে কেউ বুঝবে না। আমি আল্লাহ তোমাকে বুঝবো, তোমাকে সাপোর্ট দিব, কিন্তু তোমার চাচতো ভাই তোমাকে সাপোর্ট দিবে না। তাই বান্দাকে বুঝ দিয়ে দাও, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দাও। আমি আল্লাহর কোরবানি যখন সমর্থ হবে পরে দিও, আমি আল্লাহ শেষ রাস্তা তোমার জন্য রেখে দিলাম। বলি সুবহানাল্লাহ। কি ভাই কষ্ট হচ্ছে? নামাজ কয় ওয়াক্ত দিয়েছেন কে? আমরা চোখ বন্ধ করে বলবো এটাতে নিশ্চয়ই আমাদের লাভ এবং লাভ। এখানে আর অঙ্ক মিলানোর দরকার। আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি, আপনারা আগে এই কথাই আসেন, তারপরে আমি আমার বিষয়ের দিকে যেতে পারবো। আল্লাহ বলছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ, আমরা বলবো নিশ্চয় এটাতে লাভ আর লাভ। কোথায় লাভ? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ বলছেন বান্দা রমজানে 30টা রোজা দিলাম, বান্দা বলবে যে এটা নিশ্চয় আমার লাভ। একটু জোরে বলেন। আল্লাহ পাক বললেন তুমি সামর্থ্য থাকলে হজ করো, বান্দা বলবে নিশ্চয় এখানে আমার জন্য কল্যাণ আছে। আমার আল্লাহ যেহেতু দিয়েছেন, আমার রসুল দিয়েছেন, এখানে আর কোনো ভাবনা ভাবার দরকার। সে আল্লাহ বলছেন হে নারী জাতি পর্দা করো। তাহলে আমার মা বোন বলবে যেহেতু আল্লাহ এবং রসুল বলছে পর্দা করো, আমার আর ক্যালকুলেশন করার দরকার, প্লাস মাইনাস হিসাব করার দরকার। আমার আল্লাহ এবং রসুল যেহেতু বলেছেন পর্দার কথা, তার মানে সেখানেই আমাদের লাভ। সুবহানাল্লাহ, জোরে বলি। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে ব্যর্থ হচ্ছি। এতটুকু কি বুঝতে পেরেছি আমরা? একটু জোরে বলি ভাইয়া। আল্লাহ এবং রসুল যেখানে বলেছেন, যা বলেছেন, যতটুকু বলেছেন, এখানে আর ক্যালকুলেশন করার দরকার। আর সে আল্লাহ পাক বলছেন নারী জাতিকে সূরা নূরের 30-31 নম্বর আয়াত যদি আমরা একটু অ্যানালাইসিস করতে পারি, ইফটিজিং, জেনা, অশ্লীলতা সম্পর্কে যত জামিলা আমাদের পৃথিবীতে এখন বিরাজ করছে, এই 2টা আয়াতেই যথেষ্ট। এখানে একটা চমৎকার কথা আমার ভাইয়েরা, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করবেন এবং মনে রাখবেন। কোরআনের সবচাইতে চমৎকার একটা বৈশিষ্ট্য কি জানেন? আপনি আমি লক্ষ কোটি মানুষ লক্ষ কোটি বছর বক্তব্য দিয়ে, কিতাব লেখে, বই লেখে, ফেসবুকে লেখে, যা বলতে পারবো না, আল্লাহ কোরআনের একটা শব্দ দিয়ে তার চাইতে বেশি বলে ফেলে। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে চমৎকার একটা বিষয়। এই কোরআন কয় পারা? এই 30 পারা কোরআন হাতে নিলে এতটুকু হয়ে যায়। কি বলেন? এতটুক না, এতটুকু। এই এতটুক একটা বইয়ের ভিতরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সৃষ্টি জগতের সবকিছু আছে। এটা কোরআনের একটা মুজিজা। আপনি যদি সূরা ফাতিহার প্রথম লাইনটা একটু বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইদের কষ্ট হচ্ছে মনে হয়, একটু সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়টা শব্দ? যুবকরা আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই 4টা শব্দের একটা আয়াত পড়তে কয় মিনিট লাগছে? 3 সেকেন্ড। আবার বলি তো দেখি, আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড? 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। 5 সেকেন্ডে শেষ। শুধু আপনি যদি আলামিন শব্দ নিয়ে গবেষণায় বসেন, বই লিখতে বসেন, এতটুক জেনে রাখেন, আপনার হায়াতের শেষ দিনে যাইয়া বই যতটুক লেখছেন, লেখার পরে আপনি যাই বলবেন আমি আব্দুল্লাহর জীবন শেষ হয়ে গেছে, এখনো আলামিন শেষ করতে পারিনি। বাস শুধু আলামিন, আমি 4টা শব্দ ধরি নাই, আলহামদুলিল্লাহ, আলহামদু ধরি নাই, লিল্লাহে ধরি নাই, রব্বিল ধরি নাই, আমি শুধু বলছি আলামিন।
এই আলামিন শব্দ দেখতে যত ছোট, ভিতরে তার চাইতে আরো বড়, বিশাল। আল্লাহর কোরআনের সবচাইতে চমৎকার বিষয় এইখানে, একটা শব্দে শেষ সব কিছু নিয়ে আসছে, যেটা আপনার আমার পক্ষে সম্ভব। সেজন্য ছোটবেলায় আলেমের মুখে যে আয়াতের ওয়াইজ শুনেছেন, বাচ্চারা বাপ হওয়ার পরও একই আয়াতের ওয়াইজ শুনে যাচ্ছেন। ও হুজুর, ছোটবেলায়ও শুনলাম আয়াত এটা, বুড়া বেলায়ও শুনছি আয়াত এটা, ব্যাপার কি? হুজুর বলে, তোমার আমার 14 গোষ্ঠী সবার হায়াত শেষ হতে পারে, হায়াতের কামা হক্কুহু অর্থ করা, ব্যাখ্যা করা কারো পক্ষে সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কোরআনুল কারীম। এটার নাম কি ভাইয়া বলেন? এটার নাম কি? এই কোরআনুল কারীমের সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। শিক্ষিত সমাজের জন্য বলে রাখি, পৃথিবীর 60% অশ্লীলতা দূর করার জন্য এগুলাই যথেষ্ট, আর 40% আমাদের চেষ্টার উপর থাকতে হবে। কারণ শুধু শুনলাম পালন করলাম না, তাইলে কখনো হবে? ভাইয়া মনোযোগ। এই যে যারা মেয়ের বাবা আছেন, বোনের ভাইয়েরা আছেন, আপনি কি চান আপনার বোনের জীবন ধ্বংস হোক? আপনি কি চান কোনো অপবিত্র সম্পর্ক ওরা জড়ায় যাক? কোনো বোনে চাইবে না, কোনো ভাইয়ে চাইবে না বোনের এই ক্ষতি, কোনো মেয়ে কোনো বাবা চাইবে না মেয়ের এই ক্ষতি। আপনার এই ক্ষতি হচ্ছে কিভাবে? অনেকে যে পালাই বিয়ে করে ফেলতেছে, বলেন না, পালাই বিয়ে করছে না, বিভিন্ন কলেজ ভার্সিটির নাম দিয়ে। এটা কি কোনো সুস্থ পরিবেশের মানুষ মেনে নিতে পারে? তাহলে এটা শুরু হলো কিভাবে? একটু খেয়াল করবেন, তাহলে কোরআনের আয়াতটা বুঝতে সক্ষম হবেন, সহজ হবে। কোনো না কোনো অনুষ্ঠানে আমার বোন কোনো না কোনো স্টাইলে পর্দা ছাড়া, যাদের সামনে যাওয়া নিষেধ তাদের সামনে গিয়েছে। কোনো না কোনো কেউ চোখ দিয়ে দেখছে, কোনো না কোনো কাউকে দিয়ে টিস্যুর মধ্যে নাম্বার দিয়ে ফাটাই দিয়েছে। আপনি গেছেন বিয়েতে, কিন্তু আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই, কারণ আপনি আত্মীয় স্বজন নিয়ে কথা বলতে আছেন, আর কথা না বললে আপনি আবার মুডি হয়ে যাবেন, এটাও একটা বদনাম আছে। এবার দেখেন, ছেলের চোখ পড়লো, মেয়ের পিছনে লাগলো, চেষ্টা করতে করতে 6 মাস 7 মাস পরে আস্তে করে লাইনে নিয়ে আসলো। তারপরে কথা কথা কথা, তারপরে দেখা 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 দেখা, তারপর সম্পর্ক গভীর গভীর গভীর, বিয়ের পরে যা হওয়ার বিয়ের আগে তা হওয়া শেষ। এবার আপনি চিন্তায় পড়লেন, হাই সমাজে কেমনে মাথা দেখাবো, মুখ দেখাবো। শুরুটা কি 24 সালে না 20 সালে? তো 20 সালে যদি শুরুটা গলা চিপে ধরতে পারতাম, 24 সালের ক্ষতিটা কখনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন, কত চমৎকার ভাবে এক আয়াত আগে 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের নির্দেশ দান করেছেন। মা বোনদেরকে পর্দা করার কথাও বলেছেন, কিন্তু এর আগে আল্লাহ পাক পুরুষ জাতিকে বলতেছে, এবার আপনি কোথাও গেছেন, চোখ গেছে প্রথমবার, কোনো গুনাহ, এরপর আপনি চোখটাকে নামাই ফেলছেন, মনে বলে যে দেখ না দেখ না দেখ না। এবার আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে, আমি চোখ দিয়ে দেখব না, আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না, যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি। যুদ্ধ চলতেছে এখন মনের সাথে চোখের সাথে। মনে বলতে সাহস না, চোখে হতে। আশা করি একটু বুঝতে পারবেন। ভাইয়া মনোযোগ।
মনে বলে দেখ, চোখে বলে যুদ্ধ চলতেছে মন এবং চোখ। মন কাজ করতেছে শয়তানের পক্ষে, চোখ কাজ করতেছে আল্লাহর পক্ষে। এই যে যুদ্ধ, যেটা এই যুদ্ধকে বলা হয় জিহাদে আকবর। আর একটু জোরে বলি না? আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় এবং মনে থাকে এবং মিলও খুঁজে পান। মনে বলে দেখ, চোখে বলে দেখবো না। মনে বলে যে একটুখানি দেখলে কি হয়। শব্দটা হয়তো পরিচিত আছে মনে হয়। এক কানাগরি চাইলে কি, এক কানাগরি আসো না। তখন বিবেক বলে বড় বড় খাল ও নদীও সৃষ্টি হয় এক ফোঁটা ছিদ্র থেকে। যাদের ডায়াবেটিস আছে তারা জানে ফুট ছিল একটা কাঁটা মাত্র। কাঁটার মাথার কত বড় হবে? একটুখানি। এই একটুখানি গাও থেকে পুরা ফা ফেলে দেওয়া লাগছে। যে কোনো শুরু হয় একটু থেকে, বলে না যে কোনো শুরু হয়। তখন বিবেক বলে আমি দেখব না, একটু ছিদ্র হতে দিব না। এইবার আপনি যখন চোখটা ওখান থেকে হেফাজত করে ফেললেন, আল্লাহ পাক এটার উপর খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। এবার আপনার না তাকানোর কারণে কি হলো? অন্তত আপনার দ্বারা ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক, হারাম সম্পর্ক হওয়ার কোনো সুযোগও হয় নাই। ওই রকম অনৈতিক কাজ হওয়ার সুযোগও হয় নাই। সমাজও আপনার কারণে নষ্ট হলো না। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। ইসলামের চাওয়া হচ্ছে মানব জাতি যেন সুন্দর জীবন যাপন করে ভালো থাকে। এবার বলেন, ইসলাম কি আমাদের ক্ষতি চায় না ভালো চায়? আমরাই আমাদের ক্ষতি চাই। মনে রাখবেন এই কথা। ওয়া হষ্ট অন্য হন ভাই। ওই বসন্তকালে কি দেখা দেয়? ওয়া মাতো না ও ভাই, কেন জোর হন না? ইয়া বসন্তকালে ন এটা যে হনো কালে আগে বর্ষা হালোর উগ্র টাইম আলাদা আসিল না? ইয়া শীতকালো জ্বর টাইম টেবিল বেগিন মাথা না বাজে টাইম টেবিল বেগিন। এখন তোয়াই ভাত দে হদ লরি সরি শুধু শীত, বর্ষা, গ্রীষ্ম তিন বাদ্যি, শরৎ ইতারে তোয়াই উদ্দ নভাই, হেমন্ত ইতারে 5 ব্যাটারি টস দিয়ে নভাই। এবার আরো বেগুন যাইয়ের পরিবেশ বিজ্ঞানী কলর হাসে গে ওয়াসার সরি তো না বইত ফজ্জি দিন না তিন ভাই আর মামু তিন হো। তো পরিবেশ বিজ্ঞানী কল হদ তোরা জ্যাঙ্গরি গদা লই লড়াই শুরু ধৈর্য সিদার আরে দূর ইতারা তাই ভোগে না। আর হইলাম আর হতে লড়াইলাম হত ন লড়স ধোঁয়া তুলি তুলি কেন বেগিং কেন মুখে হইতারি না বুঝিল না বাজি ধোঁয়া তুলি তুলি বিভিন্ন ফ্যাক্টরি বর্জ্য বেগিন হালত নদীত ফালাই, গাছ বেগিন হাড়ি হাড়ি জায়গা হালি করি ঘর বাইন্দছে, তার হাড়ি হাড়ি রাস্তা বানাই উঠছে, এদিন প্লাস্টিক আনি ফুজুচ্ছে কি ও মাথা না বাজি হয়তো তুই ইন্দি গাছ সাইটুস উন্দি হতি কি হতে কি হ আয় তো মনে করছি আর বদিন না গাছ আর গাছ আয় হাইটুম আর কি। তো আর বদ্দা যাতে গবেষণা করছি দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার বাগান অমৃতি যাতে অনলাগি প্রত্যেক দেশে পানি দিয়ে সহযোগিতা করছি। জঙ্গল হারার অস্ট্রেলিয়ার ঠেকা ফজিতে হাতুন অন্য দেশের তুন কিরোটা তুই কেন পানি দর হতে গাছুন অস্ট্রেলিয়ান ন গাছের তো নিঃশ্বাস আই নিঃশ্বাসী বেগুনের দরকার এটার লাগে গাছই বেগুন অনর্গরত গাছ আছে না মাতন না আছে না। মানুষ বাঁচাতে কি উত্তুন অক্সিজেন লতে কি উত্তুন আল্লাহ তো এন গরিব তারে অনজীবের দৈন্য ভারণ শত্রুই বে অনর গাছতুন অক্সিজেন লই বাঁচে জীবের দৈন্য ভারণ ইব হয়তো নিঃশ্বাস জীবের টানে নিবে অনর গাছতুন লত দে
এটা আল্লাহ হন গাছতুন হন অক্সিজেন লর আল্লাহ এন কেরে ঠিকানা না জানাই বুঝেন না বাড়ি হন গাছতুন হনে নিয়ে সারে আল্লাহ ঠিকানা এন কেরে না জানাই নইলে রাতিয়ে যাইরিতে গাছ ঠিক না বেটে খাওয়া না বাজে আল্লাহ হতে গাছিবে হাড়ি ফেলে বুঝিতে যদি জানাইতে স্বাস্থ্য ভাই গাছিবে তো নিয়ে আসলো ইবে হাড়িবে বুঝাকে এবার হ দোষার আর হনা বাজু দোষার তো বান্দাই আল্লাহরে হদ দাও আল্লাহ আর তো বংশ বাজ্যি এক কর তো বেগুনুর নর করবাইন তু গেলে তো গাছ হাড়ম ফরের আল্লাহ হতে গাছুন তুরাল্লে বানাই দিন না হাট থেকে হাঁটছো না তো পরিবেশ বিজ্ঞানী হদ্দে গাছ না হাইটু আল্লাহ হদ্দে হাট আমার ব্যবহার কি আল্লাহ হদ্দে গাছ হাইটটা মানা করছি দেন গাছ যদি উগ্র হাড়স 10 লাগাই দিস আল্লাহ হদ্দে গাছিন তুরাল্লে বানাই দি তোরা গাছিন দিয়ে লাহরি জরাবি গাছিন দিয়ে চেয়ার বানাবি গাছিন দিয়ে পালং বানাবি তোরালে বানাই দি গাছ হাইটটা মানা করছি দেন গাছ হাট বেশি ন হাড়িস উগ্র হাড়িলে 200 লাগাই দিস আচ্ছা সত্যি করে হন চাই এই যে গরম কিছুদিন আগে বাজ্যি বারবার পত্রিকার মিদ্দি গাছর হতাইছি না ভাইয়া জোর হন নাইছি না আর দাদা যারা যাতে গুঁড়ো আসিল হাতে গরম ইল্লে আসিল না ইয়া গরম গাইর আর দোষে আর জোর হন না আর আগে গ্রামত কারণ নো আসিল তারপরও মানুষ রাতে ঠান্ডা করে ঘুমবি আর এখন এসি চলাইও ঘুম যাই না বাড়ির দি শুধু এতটুক বার্তা দিতে চাচ্ছি আমরাই আমাদের নষ্টের কারণ আমরাই আমাদের পতনের কারণ আমরাই আমাদের ক্ষতির কারণ আমার কারণে আপনার ক্ষতি হচ্ছে আপনার কারণে আমার ক্ষতি হচ্ছে আমরাই আমাদের ভুলের মধ্যে থাকার কারণে আমাদের সমাজ পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না পরিত্রাণের উপায় কি একটাই রাস্তা ওয়াতুবু ইলাল্লাহ আল্লাহর কাছে তওবা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় জোরে বলেন না উপায় দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি একবার বলি আলহামদুলিল্লাহ সূরা নূরের আয়াত নাম্বার কত বলেছিলাম 30 বলেন কত 30 এবং একটু খেয়াল করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হে নবী আপনি বলুন লিল মুমিনিনা মুমিনদেরকে ভাই আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের চোখকে হেফাজত করে সংযত করে কন্ট্রোল করে আর একটু জোরে বলেন না ওয়ায়াহফাজু ফুরুজাহুম এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবার সামাজিক যত অবক্ষয় আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু রাস্তা করে দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা জালাল আব্দুল কাদের সাহেব মাতাজিল আলী বিশেষ অতিথির আগমন বিশেষ কয়েকজনের আগমন সম্মানিত হাজিরিন এই পর্যায়ে আমাদের আরেকটি অন্তরের খোরাক চলে এসেছে ঐতিহ্যবাহী এশিয়া বিখ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম 16 জামিয়া আহমদিয়া